তো দেখো এটা ব্লেজার নিয়েছি, তো কেমন লাগছে আজকে চলে আসলো। না যা পাম্প করবো করবে, এটা আছে না, এটা কালকে যে প্যান্টটা এনেছিলাম, যে প্যান্টটা বেশি টাইট টাইট হচ্ছে, এটা রিটার্ন করে দিব। তো এখন ফোন করলো, বলছে নিয়ে আসো। আমি এখানে দাঁড়িয়ে আছি গেটের ওখানে। তো গেট এখান থেকে 9 মিনিটের মতন লাগবে যেতে, পায়ে হেঁটে যাব। চলো। মর্নিং গাইস, খুব ঠান্ডা আজকে, একদম প্রচণ্ড ঠান্ডা। সকালবেলা আলু পরোটা করেছি, আমি শুয়েছিলাম, ও আলুর তরকারিটা করেছে, আমি এসে পরোটা করলাম। আমাকে খুব ঠান্ডা লেগে গেছে, দেখো ওর জ্যাকেট পরে নিয়েছি আমি। এতটা পরিমাণে এখানে ঠান্ডা, আজকে 2 দিন ধরে রোদ ছিল, আজকে আবার সেই পুরোনো ঠান্ডা চলে আসলো। তো এতক্ষণ ধরে তারকটা দেখলাম, দেখার পরে ভাবছি তাহলে এখন একটু কাজ করা যাক। কালকের ভাত হয়ে গেছে, আর আজকে দেখো আমি পালং শাক এখন কাটবো, কেটে রান্না করবো। জল গরম বসিয়েছি, আবার ওখানে ইটা পড়ে গেছে, কারেন্টের যে কী বলে ওটা, এখনই মনে করলাম এক্ষুনি। তো এখন আমি শাকগুলো কেটে নেবো, রান্না করবো। তো সকালবেলা আজকে থেকে আমার ছোটো মেয়ের স্কুল স্টার্ট হয়ে গেল। আজকে 12 তারিখ, এমসি পড়ে গেছে। আজকে হচ্ছে 12 তারিখ, আজকে থেকে আমার ছোটো মেয়ের স্কুলে স্টার্ট, আর 15 তারিখ থেকে বড় মেয়ের স্কুলে স্টার্ট হবে। তো আজকে ছোটো মেয়ে স্কুলে চলে গেছে, এখন বাজে 11টা, 1টার সময় স্কুল ছুটি হবে। রোদ উঠবো, এখন রোদ উঠলো বাইরে, আর প্রচণ্ড পরিমাণে হাওয়া, বাইরে এখনও বেরোই হয়নি না। সকালবেলাও স্নান টান করে চলে গেছিলো। আর আমার না কালকে পাটা মচকে গেছে, খুব ব্যথা হয়, যে হাঁটতে পারি না, যেন পাটা একদম এরকম করে মুচড়ে গেছে আর কি। সিঁড়ি থেকে পড়ে গেছিলাম, তো খুব ব্যথা করছে, ধীরে ধীরে হাঁটছি। ছাদের উপর যেতে হবে, কালকে জুতোগুলো ওখানে রয়ে গেছে, নিয়ে আসতে পারিনি, মনে ছিল না। একটা পিলো কভার কালকে ধুয়ে দিয়েছিলাম, সেই পিলো কভারটা আজকে ধুয়ে দিতে হবে। কালকে ছাদে পড়েছিল, সেটা পিলো কভার এমনি রেখে দিয়েছি। তো চলো বেশি বকবক না করে কাজগুলো করে নিই ঝটপট করে। ওই পাটা ভালো নেই, ওই জন্য করতে পারছি না। এগুলো গুছিয়ে নিতে হবে কিচেনটা। প্রয়োজন কী করে না করি সেটা সঙ্গে থেকে দেখতে দেখো। ঘুরতে যাব বলে একটা অর্ডার দিয়েছি জিনিস, তোমরা পুরো ভিডিওটা দেখো, তাহলে বুঝতে পারবে যে কি কোথায় ঘুরতে যাব বলে আমি ওই জিনিসটা আমার দরকার, তোমরা দেখলে বুঝতে পারবে, দেখো পুরোটাই। প্রথমে বেছে নিই, তারপরে কেটে নিব। দেখো স্নান করে কাপড় ধুয়ে কাপড় ছাদের উপর দিয়ে চলে আসলাম। এখন রান্না বসিয়েছি, 12টা বাজে এখন। চলো সোয়াবিন রান্না করবো। এগুলোকে বলে তিনটা সবজি। সোয়াবিন দিয়ে 3টা সবজি করবো। 3টা মানে ওই যে মিষ্টি কুমড়োর যেরকম ছোটো যখন থাকে, মিষ্টি কুমড়োগুলো যখন একদম কচি ওরকম ফলটা দেখতে, তো ওগুলো রান্না করবো। মানে সোয়াবিন ভাজা করে নিচ্ছি, ভাত রান্না করতে হবে। 1টার সময় স্কুল ছুটি দেবে, ভাবছি ওখানে 1টার সময় একটু রোদ্রে বসবো, তাড়াতাড়ি রান্নাটা কমপ্লিট করে দেবো। সবজি বসিয়ে দিলাম, একটু ধীরে ধীরে, একদম ধিমি আঁচ দিয়ে জল দিয়ে না, তাতে জল বেরিয়ে যাবে। দেখো সবজিটা একদম জলে দেয়নি, বিনা জলেই আর কি সিদ্ধ হয়ে গেল, একদম ধীরে ধীরে রান্না করলাম। এগুলো এখন ভাজা করবো, তারপরে জল ঢেলে দেবো। এদিকে বেগুন ভর্তা দিয়েছি, কালকের বাসি ভাত রয়েছে, সেই বাসি ভাতগুলো ভাবছি খেয়ে নেবো আমি। বললাম না তোমাদের যে ঘুরতে যাব বলে জিনিস অর্ডার দিয়েছি, তো তোমরা একটু পরে দেখতে পারবে কি অর্ডার দিয়েছি। আর একদম জিনিসটা খুবই ভালো এসেছে, কিন্তু একটুখানি ছোট, যখন আমি পরে দেখেছি তখন একটুখানি ছোট। তো এই ব্লেজারটা নিয়েছি আমি, কেমন লাগছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখো এটা ব্লেজার নিয়েছি, তো কেমন লাগছে আমাকে একটু বলো। আর না আমি একটা পার্সেল নিয়ে আসলাম, পার্সেলটা তোমাদের সঙ্গে শেয়ার করি। তো চলো, এটা কেমন লাগছে একটু জানাবে। এটা ঘুরতে যাবো যখন তখন বলবো।
তো যে পার্সেলটা এসে সেটা নিয়ে আসছি এখন তোমাদের সঙ্গে শেয়ার করছি। পার্সেলটা দেখো, সেটা নর্মাল এরিয়ায় পরে বেড়ানোর জন্য ওটা না, পার্সেলটা আর কি এটা এমন জায়গায় যে ওই জায়গাতে এই এই জিনিসগুলো লাগে। তো তোমরা দেখে নাও পার্সেলটা কি, একদম দারুণ এসছে। কিন্তু যেরকম মানে কালকে অর্ডার দিয়েছি আজকেই চলে এসে, দুদিনের মধ্যেই চলে এসে। তো তোমরা দেখে নাও, দেখলেই বুঝতে পারবে যে কোনটা পার্সেল, কি পার্সেল। ফাইনালি আমিও নিয়ে নিলাম এই প্যান্টটা। ছোট পেনটা অনেকটা বড় হয়ে যায়, ছোট না ভাবছি ছোট, কিন্তু অনেকটা বড় হয়ে যায়। এগুলো ঠান্ডার জায়গায় যদি পরে যাওয়া যায় ঠান্ডা লাগবে না। দেখো এই যেগুলো, এই যে গরম লাগবে। কেমন হয়েছে জানাবে। ফাইনালি আমিও কিনে নিলাম এই প্যান্টগুলো। যারা ঘুরতে যায় তারা এই প্যান্টগুলো পরে পরে যায়। হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ মোর চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগতম, অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা আমি এখন থেকে স্টার্ট করছি। আজকে হলো মঙ্গলবার। সকালে আমি করেছি আলু পরোটা। আমরা ঘুম থেকে উঠেছি কটার সময় জানো তো? ও গেছিলো 7টার সময় ওর মার্কাতে। এখানে ও তারপরে মার্কা থেকে এসে কি করছিল, আলু কেটে আলুগুলো রান্না করছিল পরোটার জন্য। আমি শুনতে পাচ্ছি, তখনও উঠিনি। তারপরে আলুর তরকারি হয়ে গেল, তারপরে উঠলাম। ও একটা পরোটা করে দিল, আর ছোটো মেয়েকে আমি ঘুম থেকে তুলে রেডি করে ওকে স্কুলে দিয়ে আসলাম। আর এতটা পরিমাণে সকালবেলা করে ঠান্ডা লাগছে, মানে কি বলবো। এখন আরও বেশি করে ঠান্ডা তো না, কুয়াশাটা বেশি করে ফেলছে, মানে দেখা যায় না এরকম অবস্থা। তো ওখান থেকে এসে ওদের পরোটা এক্সারসাইজ করলাম। প্রথমে এক্সারসাইজ করে আমার বরকে পরোটা করে দিলাম, বড় মেয়েকে পরোটা করে দিলাম, ওরা খেয়ে নিল। তারপরে আমি কাজবাজ করে তারপরে আমি স্নান করলাম। স্নান করে কাপড় চোপড় ধুয়ে এখন ছাদে দিয়ে আসলাম। স্নান বান শেষ, তারপরে ছাদে দিয়ে আসলাম। রোদ উঠছে এখন। তো এখন বাজে 10:30টার মতন। তাড়াতাড়ি করে নাস্তাটা করে নিই। আলু পরোটা খাচ্ছি। এই দেখো, আমি তেল ছাড়াই খাচ্ছি। তারপরে রান্না বান্না করতে হবে, ক্যান্টিন যেতে হবে, একটু সবজি নিয়ে আসতে হবে। আর ছোটো মেয়েকে নিয়ে আসতে হবে। বড় মেয়ের 2 দিন পরে স্কুল চালু হবে, তারপরে হবে দুটোর স্কুল একদম ধুমধাম করে। চলো দেখতে থাকো পুরো দিন কী করি না করি, সাথে থেকো, সঙ্গে থেকো, দেখতে থাকো। চলো যাই, একটু দেখি কী কী সবজি পাওয়া যায় না পাওয়া যায়, নিয়ে আসি। এই थी कैंटीन, बड़ों को समोसा मिला और आपके लिए पनीर भी लेके आ गई। जो गरम गरम है। कैंटीन থেকে নিয়ে আসলাম সিঙ্গারা, গরম গরম পেলাম। আর একটা নিয়ে আসলাম কেটে চাটনি নিয়ে আর নিয়ে আসলাম ডিমগুলো রেখে দিতে হবে। নিয়ে তোমার প্লেটটা আরামসে রেখে দিই, নাহলে ভেঙে যাবে। वो मेला आग जलाते हैं ना, लोहड़ी होगा। आप जाओगे? आज होगा 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20টা ঘন্টা না যা পাম্প করোগে। এটা আছে না, এটা কালকে যে প্যান্টটা এনেছিলাম, যে প্যান্টটা বেশি টাইট হচ্ছে, এটা রিটার্ন করে দিব। তো এখন ফোন করলো, বলছে নিয়ে আসো। আমি এখানে দাঁড়িয়ে আছি গেটের ওখানে। তো গেট এখান থেকে 9 মিনিটের মতন লাগবে যেতে, পায়ে হেঁটে যাব। চলো। এত কুয়াশা, এখন দেখো কত সুন্দর রোদ্দুর দিচ্ছে। আমাদের এখানে আজকে গ্রাউন্ডে পৌষ সংক্রান্তির জন্য এখানে আগুন জ্বালায়, লোহড়ি বলে, লোহড়ি
ওটা অনুষ্ঠান হবে সন্ধ্যার সময়। তোমরা সাথে থেকো, দেখতে থাকো। গ্রাউন্ডে হবে, সন্ধ্যার সময় হবে। এটা অফিস। পাশের গাড়ি নিয়ে যাচ্ছি। मम्मी एक गैस लाइटर ले लो। आज मार्केट जाएंगे तभी ले लेंगे। मार्केट में लेना गैस लाइटर। ठीक है, मार्केट जाएंगे तभी। এখন অত লোকজন নেই, বিকালে যেই 3টে-4টা হবে তখন থেকে লোকজন এদিক ওদিক ঘোরাঘুরি করে। हम इधर पापा को मिलेंगे तो कैसे लगेगा? हैं? हम जाते जाते पापा का साथ मिलेंगे तो कैसे लगेगा? मान लो मिल जाएगा तो पापा चोर पकड़ा जाएगा, है ना? वो मतलब घबराहट हो जाएगा। कैसे घबराएगा? किस लिए? मतलब वो इधर आता नहीं है, वो बोलते পনির নিয়ে আসলাম, পনিরগুলো এখন ভাজা করছি। মটরগুলো শুকাবো, মটরগুলো ভাজা করবো, মটর পনির করবো আজকে।